আর একটা আঙ্গুল পুরাইলো, কিন্তু জেনা করলো না রে যুবক। আবার মহিলা অঙ্গভঙ্গি দেয় তখন নামাজে, নামাজ শেষ করার পরে তার আর একটা আঙ্গুল পোড়াইলো। এইভাবে তার 5টা 2 হাতের 10টা আঙ্গুল সে আগুনে পোড়ায় ফেললো। পোড়ায় ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহর আসমান থেকে সাহায্য আসলো, ওই মহিলা স্টক করে সাথে সাথে মারা গেল। কিন্তু মারা যাওয়ার পরে আর একটা নতুন বিপদ আসলো। বিপদ হলো ওই যে এই যে বকেটেরা খারাপ লোকগুলি ওই মহিলার ঘরের মধ্যে ঢুকাই দিয়েছিল। ওরা ওত পেতে বসে আছে, দেখি কি হয়। সকালবেলা দেখলো মহিলা মারা গেছে। ওরা দৌড়ায় যায় রাজদরবারে খবর দিল, অমুক আবেদের খানকার ভিতরে এক মহিলার লাশ। ওই আবেদ ওই মহিলারে হত্যা করছে, জেনা করছে, ধর্ষণ করছে। কি বিপদ না! এখন তো আধুনিক জমানা, ডিএনএ মেনে টেস্ট মেশ করার অনেক সুযোগ সুবিধা আছে। এই বিপদের মধ্যে পড়ে গেল, পুলিশ তাকে ধরে নিয়ে গেল। রাজ দরবারে বিচার বসলো। রাজা বললেন, দেখো যুবক, তোমার ঘরের মধ্যে খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে। এখন তোমার কাছে তো কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই। আদালত তো প্রমাণ চায়। আমি জানি তুমি আবেদ, তুমি বুজুর্গ, তুমি জেনা করো নাই। আমার মন সাক্ষী দেয় তুমি জেনা করো নাই, কিন্তু তোমার কাছে তো কোনো প্রমাণ সাবমিট করতে পারতেছ না। আর তোমার ঘরের মধ্যেই মৃত্যু সংঘটিত হয়েছে। অতএব তুমি না মানলে কিভাবে মরবে বলো? অতএব সাক্ষী প্রমাণ হিসেবে আমি তোমার মৃত্যুদণ্ড দিলাম। যুবক আবেদ ডাক দিয়ে বলল, বাচ্চা, আপনি তো আমাকে মৃত্যুদণ্ড দিলেন, কিন্তু মৃত্যুর ঝুলানোর আগে আপনি কি আমার একটু সুযোগ দিবেন? আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করব। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা।